আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ইসিতে দুই পক্ষের হাতাহাতি, রুমিন ফারহানের বিরুদ্ধে এনসিপি নেতার অভিযোগ দায়ের। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তিকর শুনানি চলাকালে নির্বাচন কমিশন ইসির সামনেই দুই পক্ষের হাতাহাতির ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। এরপর জানাবো, বিএনপি নেতা ফজা পাগলাকে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ বিএনপির। জুলাই গণঅভ্যুত্থানে ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার কারণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ শোকজ দিয়েছে দলটি। এজন্য তাকে আগামী 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এদিকে আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার। আবু সাইদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার এপিসি আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা। 24-এর গণঅভ্যুত্থান নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজা পাগলাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করে সমন্বিত শিক্ষার্থী সংসদ জিএস প্রার্থী মাহিন সরকার। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে 5 বছরে বিএসএফের হাতে প্রাণ গেল 158 জন বাংলাদেশির। ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা মিল্লাত হোসেন রাতে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। অন্যদিকে গত 12 জুলাই সুনামগঞ্জের দরবাজার উপজেলার ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা সীমান্ত এলাকায় শফিকুল ইসলাম 45 রাসেল 20 নামে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ। এ পর্যন্ত 158 জন বাংলাদেশিকে 5 বছরে বিএসএফ সরাসরি গুলি করে হত্যা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসিতে দুই পক্ষের হাতাহাতি, এবার বিএনপি নেত্রী রুমিন ফারহানের বিরুদ্ধে এনসিপি নেতার অভিযোগ দায়ের। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানি চলাকালে নির্বাচন কমিশন ইসিতে দুই পক্ষের হাতাহাতির ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। তিনি ব্রাহ্মণবাড়িয়া 3 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক আপিলকারী। নির্বাচন কমিশন কার্যালয়ে সিনিয়র সচিব বরাবর দায়ের করা অভিযোগে আতাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে সীমানা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে সেখানে বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয়। তাদের অনুরোধ এবং তাদের পক্ষে আমি নির্বাচনী কমিশনের সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করি। এরপর থেকেই বিএনপি নেতা রুমিন ফারহানার ক্যাডাররা আমাকে আপত্তি সংক্রান্ত শুনানিতে অংশ না নেওয়ার জন্য হুমকি ধামকি দেয়। তিনি আরো বলেন, আমি এবং আমার এলাকার প্রতিনিধিগণ আজ নির্ধারিত শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসলে আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানি স্থলে প্রবেশে বাধা দেয়। পরবর্তী আমি শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হই। এমন অবস্থায় আপনার এবং প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য কমিশনগণদের উপস্থিতিতে রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমি সহ এবং আমার নির্বাচনী এলাকার নেতৃত্ববৃন্দকে মারধর করে, যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকলো। অভিযোগে আরো বলা হয়েছে, স্বৈরাচারী হাসিনার শাসনামলেও নির্বাচন কমিশনের সামনে কেউ সন্ত্রাসী হামলার শিকার হয়েছে এমন নজির নেই। এর মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতাও প্রমাণিত হলো এবং একটি জাতীয় নির্বাচন আপনারা কি ভূমিকা পালন করতে পারবেন তার একটি পরীক্ষা হয়ে গেল। উল্লেখ্য, ঘটনাটি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে, রুমিন ফারহানার সন্ত্রাসী
লুটেরারা যখন আমিষ ও এনসিপি নেতৃত্ববৃন্দের উপর হামলা চালাচ্ছিল, তখন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনগণ নিবৃত্ত চিত্রে গালে হাত দিয়ে মঞ্চে বসা ছিলেন। বিএনপি নেতা ফজা পাগলাকে ২৪ ঘণ্টার কারণ দর্শানোর নোটিশ বিএনপির। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার কারণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজা পাগলাকে কারণ দর্শানোর নোটিশ শোকেজ দিয়েছে দলটি। এর জন্য তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। বিএনপির দপ্তরে বিশ্বাস সূত্র থেকে এই সূত্র নিশ্চিত করা হয়। শোকজে বলা হয়েছে, ফজলুর রহমান, আপনি জুলাই আগস্টে ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ এবং গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করা সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। শোকজ নোটিশে আরও বলা হয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বিএনপির ৪৫০র বেশি নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় ১৫০০ অধিক মানুষ শহীদ হয়েছে এবং ৩০,০০০-এর অধিক মানুষ গুরুতর আহত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ অভ্যুত্থানে ছাত্র জনতার এই ধরনের বিরচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। সুতরাং এই ধরনের উদ্ভট ও বিশৃঙ্খল পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিত আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার। আবু সাইদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার এপিসি মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত একটি অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন বলে জানা যায়। এ সময় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারারত বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে রাতে তাকে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত বেশ কিছু পরিচয়পত্র, সরকারি নথি দেখে ভারতের পুলিশ এক প্রকার নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তার বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার শাহিপাড়া এলাকায়। তবে সন্ধ্যার সময় তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পরেই তার পরিচয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে সর্বোত্তক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে, এজন্য অবশ্যই বাংলাদেশের বিজিবির সদস্যরা চরমভাবে তারা সতর্ক রয়েছে। আগামীতে যেন কেউ ভারতে গিয়ে বাংলাদেশের কোনো নেতৃত্ববৃন্দ যেন ভবিষ্যতে ভারতে গিয়ে অবৈধভাবে বসবাস করতে না পারে, এজন্য সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নিচ্ছে ভারতের সরকার। ইতিমধ্যেই তারা জানিয়েছে আর কোনো বাংলাদেশি অপরাধী গোষ্ঠীকে আর ভারতে আশ্রয় দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নেতা ফজলুরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করায় বিএনপির ফজা পাগলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাহিন সরকার। সমন্বিত শিক্ষার্থী সংসদ জিএস প্রার্থী মাহিন সরকার বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজা পাগলা জুলাই গণ অভ্যুত্থানের শক্তি সমূহকে নিয়ে একটি চূড়ান্ত রকমের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সারা বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে রাজপথে ছিল এবং নেতৃত্ব দিয়েছেন, সেই ছাত্র জনতা কষ্ট পেয়েছে। বিএনপি এবং তার অনুগত ছাত্র সংগঠনকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের এই প্রজন্মের অহংকার, নিজেদের রক্ত দিয়ে কেনা একটি বিপ্লব, এই ইতিহাস যদি কেউ মুছে দিতে চায় তাহলে তাকে
শক্তভাবে মোকাবেলা করা হবে। মাহিন সরকার আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শুধু এবারই নয়, বরং আরও অনেকবার ২৪-এর গণঅভ্যুত্থানে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই কুরুচিপূর্ণ মন্তব্য নিয়ে বিএনপি এবং ছাত্রদলের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। ১৯২১ সাল থেকে আজ পর্যন্ত যতগুলো আজাদির আন্দোলন এই ভূখণ্ডে হয়েছে, প্রতিটা আন্দোলনের সম্মুখ সময় থেকেই এবং ২৪-এর গণ অভ্যুত্থানে অধিকাংশ নেতৃত্ব উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। আমরা মনে করি ৭১ এবং ২৪-কে মুখোমুখি দাঁড় করিয়েছে ফজা পাগলা, যে মিথ্যাচার করেছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ যুগে যুগে করা আজাদি সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।